النعمة لك لبيك اللهم لبيك। মক্কায় আজ পালিত হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। সংক্রমণ ঝুঁকির মাঝে আজ যুক্তরাজ্যে লকডাউন প্রত্যাহার। ইন্দোনেশিয়ায় 17 দিনে করোনায় 114 চিকিৎসকের মৃত্যু। ইসরায়েলি প্রযুক্তি দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন হ্যাকের অভিযোগ। মূল টার্গেট মানবাধিকার কর্মী ও সাংবাদিক। আজ পবিত্র হজ, এরই মধ্যে আরাফাত ময়দানে পৌঁছেছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে প্রকম্পিত পুরো ময়দান। সেখানে হজের মূল খুতবা দেয়া হবে। হজের সব আনুষ্ঠানিকতা শেষে কাল পশু কোরবানি দেবেন হাজিরা। এহরাম পরিহিত আল্লাহর মেহমান 60,000 হাজির সমবেত অবস্থান ঐতিহাসিক আরাফাতের ময়দানে। মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তাদের কণ্ঠে স্বতঃস্ফূর্ত উচ্চারণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির। আজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে সমবেত হওয়া 60,000 হাজি। আরাফাতের ময়দানে হজের খুতবা শুনে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর বান্দাল বালিলার পাঠ করা খুতবা অনুবাদ হবে বাংলাসহ 9টি ভাষায়। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মুজদালিফায় আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় থাকবেন খোলা আকাশের নিচে। শয়তানকে মারার জন্য সেখানে পাথর সংগ্রহ করবেন। মঙ্গলবার ফজরের নামাজ পড়ে ফিরবেন মিনায়। শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন। এরপর মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন হাজিরা। করোনা মহামারীর কারণে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে হজ পালিত হচ্ছে। গত বছরের চেয়ে এবারের শর্ত সাপেক্ষে বেশি সংখ্যক মানুষকে হজের অনুমতি দেয়া হয়েছে। 150 দেশ থেকে 60,000 মানুষ এবার হজ করার অনুমতি পেয়েছেন। দেশে মডার্নার আরও 30 লাখ ডোজ টিকা পৌঁছাবে আজ। সন্ধ্যা 7টার পর একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এর আগেও কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার 25 লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। এছাড়া এ মাসে অক্সফোর্ড ও সিনোফার্মের টিকার 2টি বড় চালান আসার কথা রয়েছে। আগামী 1.5 মাসে দেশে আসছে 2.25 কোটি ডোজ টিকা। এর মধ্যে আছে ফাইজারের 60 লাখ ভ্যাকসিনও। এখন 3 কোটি ডোজ টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে সরকারের। দেশে এ পর্যন্ত অক্সফোর্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মের 1,69,00,000 ডোজ টিকা এসেছে। বিশ্বে করোনা ভাইরাসের নতুন কেন্দ্র। ইন্দোনেশিয়ায় একদিনে 1093 জন মারা গেছে। বিশ্বে একদিনে 6,800 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4,45,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 41,06,000। এ পর্যন্ত আক্রান্ত 19,11,00,000-এর বেশি। এদিকে বিস্তার বাড়লেও আজ থেকে যুক্তরাজ্যে তুলে নেওয়া হয়েছে সব ধরনের বিধিনিষেধ। ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বের চতুর্থ জনবহুল দেশটিতে রোগীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 24 ঘন্টায় 44,000 মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে দেশটিতে। ইন্দোনেশিয়ার ডক্টরস অ্যাসোসিয়েশন জানায়, দেশটিতে 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত মোট 114 জন চিকিৎসক করোনায় মারা গেছেন। ব্রাজিলে একদিনে করোনায় মারা গেছে 939 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 34,000।
যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে ৭০% বেড়েছে করোনার সংক্রমণ। গত 2 দিনে 30,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে, যাদের বেশিরভাগই ডেল্টায় আক্রান্ত। ভারতের রাজধানী দিল্লিতে 4 মাস পর 24 ঘন্টায় করোনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে দেশটিতে একদিনে আক্রান্ত বেড়েছে 7.5%। সেখানে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 41,000 নতুন রোগী। মৃত্যু হয়েছে 500 জনের। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের 16টি দেশ। শনিবার টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। আপাতত ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেন সহ মোট 16টি দেশে ভ্রমণ করতে পারবে কোভিশিল্ড গ্রহণকারীরা। এদিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের করোনা শনাক্ত হবার পর তার সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও চ্যান্সেলর ঋষি সুনাক। দেশটিতে রোববার 48,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন করে 25 জনের মৃত্যু হয়েছে। রাশিয়া একদিনে মারা গেছে 750 মানুষ। ফ্রান্সে টানা তৃতীয় দিনের মতো 10,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ডেল্টায় আক্রান্ত। করোনার সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের 16টি প্রদেশে 2 সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে সিঙ্গাপুরে টিকা না নেওয়া ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বয়স্কদের আগামী কয়েক সপ্তাহ ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নানা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে, আহত হয়েছে 6 জন। চেম্বুর ও বিক্রৌলি এলাকায় ভূমিধসের পর ভবন ও দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্তৃপক্ষ জানায় চেম্বুরে দেয়াল চাপায় 15 এবং বাড়ি ধসে 7 জনের মৃত্যু হয়েছে, আর বাকিরা মারা গেছেন ভূমিধসের কারণে। বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধার অভিযান। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মুম্বাই জুড়ে রেড অ্যালার্ট জারি করে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে মুম্বাইয়ের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাইনল্যান্ড পেলাটিনেট রাজ্যের আরভাইলারের ছোট শহর শুল্ড পরিদর্শন করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এ সময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শহরের মেয়র। পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে বন্যা দুর্গত এলাকা পুনর্গঠনের আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবারের আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতার সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও নিখোঁজ অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে আরভাইলারেই মারা গেছে 110 জন আর আহত 670 জন। অনেক এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইসরায়েলি একটি স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে। রোববার 14টি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন অভিযোগ ফাঁসের তথ্য দেওয়া হয়। এসব প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে এই আড়ি পাতা হয়। ভুক্তভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, এমনকি কোনো কোনো দেশের ক্ষমতাসীন পরিবারের সদস্য রয়েছে। পেগাসাস হলো একটি স্পাইওয়্যার যা বিশেষ ধরনের ভাইরাস। এর মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ইমেল, কল রেকর্ড চুরি করা যায় এবং ফোন ব্যবহারকারীর অজান্তেই মাইক্রোফোন চালু করা যায়। এছাড়া 50,000-এর বেশি ফোন নম্বরের একটি তালিকাও ফাঁস করা হয়েছে। কোনো ফলাফল ছাড়াই শেষ হলো আফগান সরকার ও তালেবানের বৈঠক। তবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আবারও বৈঠকের বসার কথা জানিয়েছেন তারা। কাতারের রাজধানী দোহায় 2 দিনের আলোচনা শেষে রোববার এক যৌথ বিবৃতিতে তারা এই কথা জানান। দোহায় শান্তি আলোচনা শুরুর পর ধারণা করা হচ্ছিল ঈদুল আজহা উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হবে দুপক্ষ। তবে কোনো পক্ষই সেরকম কোনো ঘোষণা দেয়নি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পর গত কয়েক সপ্তাহে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। আগামী মাস থেকে বিশ্বজুড়ে তেল উৎপাদন আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক। অস্ট্রিয়ার
রাজধানী ভিয়েনায় এক বৈঠকে এ ব্যাপারে চুক্তিতে পৌঁছেছেন সৌদি আরব ও রাশিয়ার নেতৃত্বাধীন জোটের সদস্যরা। বৈশ্বিক চাহিদা অনুযায়ী যোগান ঠিক রাখার স্বার্থে আগামী মাস থেকে দৈনিক অতিরিক্ত 4 লাখ ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে বিশ্ব অর্থনীতির ওপর চাপও কমবে। করোনা মহামারীতে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় গত বছর 1 কোটি ব্যারেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল এই জোট। তবে এবছর অর্থনীতি ফের চাঙ্গা হওয়ায় দৈনিক তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। অনলাইনে কোরবানির পশু বিক্রিতে ভালো সাড়া পেয়েছেন পাকিস্তানি নারী উদ্যোক্তা সানিয়া মুনিফ। রক্ষণশীল দেশটিতে গদ বাঁধা নিয়ম থেকে বেরিয়ে আসা বেশ চ্যালেঞ্জের হলেও বাধা উতরে সাফল্য পেয়েছেন তিনি। এজন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন 20 বছর বয়সী এই নারী উদ্যোক্তা। অনলাইনে কোরবানির পশু বিক্রি করেন 20 বছর বয়সী নারী উদ্যোক্তা সানিয়া মুনিফ। ক্রেতা টানতে পশুর ভিডিও তৈরি করে পোস্ট করেন তিনি। পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে নারীদের জন্য এই ধরনের কাজ বেশ চ্যালেঞ্জিং, তবে সাহস রেখে এগিয়ে গেছেন সানিয়া মুনিফ। সাড়াও পেয়েছেন বেশ। আমি 4 বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। শুরুতে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে কাজ করতাম। এরপর আমি ব্যবসা বড় করি। বিক্রির জন্য আমার কাছে 700 কোরবানির পশু আছে আর প্রায় 300টি বিক্রি করেছি। করোনা পরিস্থিতির কারণে হাটে পশু বিক্রি কম হলেও সানিয়া মুনিফের জন্য এই অবস্থায় সুবর্ণ সুযোগ তৈরি করেছে। মহামারীর কারণে অন্যান্য পণ্যের মতো অনলাইনে বেড়েছে পশু বিক্রিও। মহামারীতে অনলাইনে কেনাকাটায় আগ্রহী অনেকেই। এটি একটি ভালো সুযোগ, বিশেষ করে তরুণদের জন্য। আমি শুধু ফোনে যোগাযোগের মাধ্যমে অর্ডার বুক করি। অনলাইনে বিক্রি হওয়া কোরবানির পশু নিজ উদ্যোগেই ডেলিভারি দেন সানিয়া মুনিফ। এতে ঝক্কি পোহাতে হয় না ক্রেতাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সব সময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।